আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টরা বলে থাকেন ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারে মৃত্যু হবে, এটি স্বাভাবিক। সারা বিশ্বের ডাক্তাররা যেখানে বলছেন ক্যান্সার হলো মরণবিধি, ক্যান্সার নিয়ে অনেক গবেষণা চলছে, আর বিশেষ করে ক্যান্সারে এখন পর্যন্ত ভালো কোনো রেজাল্ট পাওয়া যায় নাই। সেখানে আমরা একসময় বলেছি যক্কা হলে রক্ষা নেই, একসময় আমরা টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত, একসময় বসন্ত রোগে মানুষের মরণের কারণ হতো, সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যেত, এমনকি বাড়ির বাইরে রোগীকে নেওয়া হতো। এই অবস্থা থেকে মানুষ সেই মরণবিধি রোগগুলা থেকে মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু ক্যান্সার থেকে আদৌ মুক্তি পায় নাই। সেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে আমরা বলবো ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার, ইউটিউবে সার্চ করুন, কয়েক হাজার ক্যান্সার রোগী পাবেন যারা সুস্থ হয়েছে। বিশেষ করে আপনারা দেখবেন যে গলা থেকে দূরে পেনিস পর্যন্ত একেবারে 4-5টা অপারেশন যাদের হয়েছে, যা এবং আপনার গলাতে আপনার এক সাইড থেকে আরেক সাইডে যাদের অপারেশন হয়েছে তাদের প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ব্যারিস্টার সুমন সাহেব, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের 5 জনের একজন, এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জের 4 আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য, তার চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা এবং ব্যারিস্টার সুমন সাহেবের একেবারে পিছনের বাড়ি সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, তার ওয়াইফের ক্যান্সার হয়। সেই ক্যান্সারটা প্রথমে গ্যাস্ট্রোলজিতে ছিল, তারপরে ইউরোলজিতে চলে যায় এবং কোলনে চলে যায়, একসময় খাদ্যনালীতে চলে আসে। সেই ক্যান্সারের পাশাপাশি ক্যান্সারের চিকিৎসা করতে করতে তাদের কিডনি দুটোটা ড্যামেজ হয়ে যায় এবং দুটোটা কিডনি ড্যামেজ হয়ে 30% চলে যায়। সেই কিডনি রোগীটা এবং ক্যান্সার রোগীটা সকল ডাক্তার বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হয় নাই। ডাক্তাররা বলছেন 4-5 দিনের মধ্যেই সেই রোগীটা মারা যাবে। এই অবস্থায় আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি আজ থেকে আরো 2 যুগ পূর্বে, প্রায় 24 বছর আগে আদৌ সুন্দরভাবে সুস্থ আছেন। শুধু তাই নয়, ব্যারিস্টার সুমন সাহেবের পিছনে অ্যাডভোকেট তুহিনের বাড়ির পাশে আরেকজন ক্যান্সার রোগী, আপনার সিদ্দিক মিয়া সাহেবের ওয়াইফ, সিদ্দিক মিয়া হলো আপনার বাগবাড়ির মিলের মালিক, তার ওয়াইফেরও ক্যান্সার হয়। সেই ক্যান্সার জরায়ু ক্যান্সার নিয়ে তারাও বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করেন এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ না হওয়ার পর আমি চিকিৎসা করে সুস্থ হন। এবং পাশাপাশি তার বাড়ির পাশের বাড়িতেও আবার আরেকজন ক্যান্সার রোগী, সমস্ত শরীর একেবারে অচল হয়ে যায়, সেও সুন্দরভাবে সুস্থ হয়। শুধু তাই নয়, আপনাদের সবার সুপরিচিত মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান মুস্তাফিজুর রহমান, তার ভাইয়ের ক্যান্সার হয় শেরপুর সদরে, তার বাড়ি হাসু মিয়া সাহেব, যিনি আবার আওয়ামী লীগের হলো সেখানের ইউনিয়নের সভাপতি, সদর ইউনিয়নের সভাপতি। তার ক্যান্সার হওয়ার পরে তাদের পরিবারও 10 জন MBBS ডাক্তার আছে, চিকিৎসা করার পরে সুস্থ হয় না। উনিও বাংলাদেশ, ইন্ডিয়া চিকিৎসা করে সুস্থ না হওয়ার পরে একেবারে শরীরের মধ্যে একটি কাপড়ের কাপড় সাথে নিয়ে আসলাম। আমি বললাম, এই সাদা কাপড় কি? উনি বললেন, ডাক্তাররা বলছেন আর চিকিৎসা করে সুস্থ হবে না, সেই জন্য নিজের টাকায় নিজের হাতে কাপড়ের কাপড় কিনে নিয়েছি। আল্লাহ যেদিন মৃত্যু দেয় আমার কাপড় দিয়ে যেন মৃত্যু হয়। আমি ওনাকে বললাম, আপনি সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন এবং আল্লাহর অশেষ রহমতে উনিও আজকে 2 যুগ ধরে সুন্দরভাবে সুস্থ আছেন। বিশেষ করে আমাদের আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ সাহেব, যিনি করোনার সময় ডায়রিয়া এবং বমি 5 মিনিট পর পর হওয়া শুরু হয় এবং আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করে সুন্দরভাবে সুস্থ হন। বিশেষ করে আপনাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লায়ন আবুল কালাম আজাদ সাহেব, যিনি 2টা টেলিভিশনের দায়িত্বে আছেন এবং 2টা আপনার পত্রিকার দায়িত্বে আছেন। ওনার পত্রিকার দায়িত্বে আছেন। ওনার আপনার থাইরয়েড ক্যান্সার হয়, থাইরয়েড ক্যান্সার হয়ে কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত ওনার অপারেশন হয় এবং অপারেশন যে করেন পিজির প্রধান আপনার পান গোপাল সাহেব এবং ওনার সাথে আরো 4 জন ক্যান্সার স্পেশালিস্ট সহ। সেই অপারেশনে সুস্থ হয় নাই, আবার থাইরয়েডটা বেড়ে যায়, আবার তার গলা জবান বন্ধ হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, কথা বলতে পারে নাই, থাইরয়েড আবার হয়ে যায় এবং ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। সেইখানে আল্লাহর অশেষ রহমতে যেখানে কোনো কথাই বলতে পারতেন না, মুখ তেরা হয়ে গেছে এবং খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সেইখান থেকে আমি চিকিৎসা করেছি। আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে
তাই নয়, আপনার যে আপনার বরিশালের বুলা মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি হবে, মাস্টার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আলম সাহেব, ওনার 80 কেজি ওজন থেকে ওজন চলে আসে 26 কেজির মধ্যে। পুরা শরীরের মধ্যে হাড় ছাড়া আর কিছুই ছিল না, এবং পায়ের মধ্যে হাড় গলে বের হচ্ছে এবং মাংস পচে বের হচ্ছে। সেইখানে পুরা বডিতে ক্যান্সারটি ছড়িয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলছেন আর কোনো ট্রিটমেন্ট নেই। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করেছি, উনিও আজকে প্রায় 12 বছর ধরে সুন্দরভাবে সুস্থ আছেন। শুধু তাই নয়, আপনাদের আপনার সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেবের চাচি, আপনার সিলাউরা গ্রামের আপনার জামে মসজিদের সভাপতি বুরহান উদ্দিন সাহেবের স্ত্রী, ওনার ক্যান্সার হয়। তারপর আল্লাহর অশেষ রহমতে যখন এলোপ্যাথিক চিকিৎসা সুস্থ হয় না, তারপর আমি চিকিৎসা করেছি, এবং কামাল উদ্দিন সাহেব বলছেন যে ওনারা আর 4-5 দিন হয়তো বাঁচবে। তারপর চিকিৎসা করেছি, আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ আছে। শুধু তাই নয়, সিলাউরার সবচেয়ে বড় মুরব্বী যিনি আপনার মনিমিয়া চাচা, তার ওয়াইফের ক্যান্সার হয়, আল্লাহর অশেষ রহমতে চিকিৎসা করেছি, সুন্দরভাবে সুস্থ হয়েছে। তার পাশের গ্রামের আর সিরাজ মিয়া, উনারও ক্যান্সার হয়, উনিও বড় মাতব্বর, আপনার গ্রামের বিচার আচার করেন, ওনারও ক্যান্সার হয়, মৃত্যুর পথে অবস্থা থেকে সুন্দরভাবে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে যায়। এমনিভাবে আপনারা সারা বাংলাদেশে হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাইবেন। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার লিখলে রোগীদের মুখে শুনবেন কিভাবে ওনারা সুস্থ হয়েছেন। যেখানে আপনারা বলেন ক্যান্সার হলে আনসার নেই, আমরা বলবো ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা বলে থাকি হোমিওতে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, 7 দিশে ব্যাধিমুক্ত। হোমিও চিকিৎসায় আপনার যদি রোগের পয়েন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় চিকিৎসা, তাহলে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আমরা হোমিওতে বলে থাকি হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। হোমিওতে 4 দ্য পয়েন্টে মেডিসিন এবং রোগ এবং রোগের যদি লক্ষণকে অ্যাডজাস্ট করা যায়, তাহলে রোগী যত বড় রোগী হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়। আমি যে সকল রোগীর কথা বলেছি তারা সবাই 4 স্টেজ ওভার ছিল, তারপরও আল্লাহর অশেষ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমরা এখানে ক্যান্সার, কিডনি, তেলাসমিয়া সহ যেগুলো অপারেশন প্রয়োজন হয়, বিশেষ করে আপনার নাকে সাইনোসাইটিক্স 15 দিনের ভিতরে সুস্থ হয়ে যায়, গলায় থাইরয়েড 15 দিনে সুস্থ হয়ে যায়, আপনার টিউমার হলে 15 দিনে সুস্থ হয়ে যায়, আপনার প্রস্রাব রাস্তায় পাথর হলে 1 দিনেই সুস্থ হয়ে যায়, 1 দিনে পাথর বের হয়ে যায়। অস্ট্রোফাইলস গ্যাস হলে বা টিউমার হলে এই 15 দিনে সুস্থ হয়ে যায়। বিশেষ করে পিত্ত পাথর বা কিডনিতে পাথর হলে 4 মাস নিয়মিত ওষুধ খাওয়ার পর চিকিৎসা আপনি রিপোর্ট বার করলে সম্পূর্ণরূপে দেখবেন যে সম্পূর্ণ পাথর মুক্ত। এমনিভাবে যে সকল অপারেশন রোগীগুলো অপারেশন প্রয়োজন হয়, প্রস্রাবস্থা থাইরয়েড হলে অপারেশন করতে হবে না, 15 দিনে সুস্থ হয়। যেসব অপারেশনের রোগীগুলো আপনারা মনে করেন যে অপারেশন করতে হবে, সেই জন্য কাগজপত্র রেডি করতে 15 দিন সময় লাগে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে 15 দিনে আপনারা সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন। যে কোনো সমস্যার জন্য গণস্বাস্থ্য হোমিওতে আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আপনাদের রোগী দেখি আমি শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেট লিফটেড হয়, এবং হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখি। আপনাদের সবাইকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।